হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখেন, আজকে গাছ থেকে একটা লাউ পেড়ে নিয়েছি। গাছে অনেক লাউ ধরেছে, খুব সুন্দর সুন্দর লাউ। সাদা সবুজ লাউগুলো পলিথিন দিয়ে ঢাকা দেওয়া হয়েছে যাতে পোকায় আক্রমণ না করে। তো এখান থেকে একটা সাদা লাউ পেড়ে নিব। এটা সবুজ লাউ। দেখেন, সবুজ লাউয়ের অনেক ছোট ছোট লাউ ধরেছে। তো এই সাদা লাউটা এখন কেটে নিব। সাদা লাউটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এই যে কত সুন্দর লাউটা দেখেন, দেখতে তো সুন্দর দেখা যায়, কাটলে বোঝা যাবে। এই তো এখন লাউটা কেটে নিচ্ছি, দেখি ভিতরে কিরকম হচ্ছে। এই তো লাউটা বিচি হয়ে গেছে, তেমন সুবিধার না, তবে সবুজ লাউগুলি খেতে অনেক মজা। সবুজ লাউগুলি ভালো, সাদা লাউ আর লাগানো হবে না। সাদা লাউগুলো বীজ ভালো না, তবে তেমন বাড়তি হয় নাই লাউগুলো। তো এই যে লাউটা এখন কেটে নিচ্ছি, লাউ তরকারি রান্না করব। লাউটা মাছ দিয়ে রান্না করতাম, এখন দেখি বিচি হয়ে গেছে, সেজন্য আর মাছ দিয়ে রান্না করব না, এটা ডাল দিয়ে রান্না করব। লাউটা ডাল দিয়ে রান্না করব, তাই কেটে নিচ্ছি। সবাই লাইক দিয়ে আমার সাথে থাকেন। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন আমাকে, আমিও আপনাদেরকে ব্যাগ দিয়ে দিব। তো লাউটা ধুয়ে টুয়ে এখন আমি রান্না বসাই দিচ্ছি। লাউটা পুরো রান্না দেখালাম না, কারণ ডাল দিয়ে রান্না বসাই দিচ্ছি একবারে। ডালে লাউ দিয়ে বসাই দিছি, সেজন্য আর দেখানো হলো না লাউয়ের রেসিপিটা। এই চুলায় আমি বসাইছি মাছের মাথা বোনা, দেখাচ্ছি আপনাদেরকে। এই তো দুইটা মাছের মাথা থোতা এগুলো এখন টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি। দুই চুলায় দুইটা রান্না বসাইছি, এটা টমেটো দিয়ে ভুনা করে নিচ্ছি। তেজপাতা মশলা যা যা লাগে সব উপকরণ দিয়ে এটা বসাই দিছি। তো আমার সাথে থাকেন বন্ধুরা, ভালো লাগলে একটু আমার ভিডিওটা সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে যাবেন, সবসময় আমার সাথে থাকবেন। তো পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, আগে কষাই নিয়েছি। যেহেতু শুকনা ভুনা ভুনা অর্ধেক হয়ে গেছে, তাই অল্প একটু পানি দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি মাছের মাথা। এভাবে যদি ভাঙ্গা রান্না করে খাওয়া হয় তাহলে মজাই লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি লাউটা বাগার দিয়ে দিব। লাউ বাগার দিব, ডাল দিয়ে লাউ রান্না বসাইছি, লাউটা এখন বাগার দিয়ে দিব। নতুন বন্ধুরা আমার সাথে থাকবেন, আমি সময় হলে আপনাদের পরিবারে চলে যাব। এই তো লাউটা এখন বাগার দিয়ে দিচ্ছি, লাউয়ের ওপরে আমি পেঁয়াজগুলো তেল বাগার দিয়ে ঢেলে দিছি। যদি বিচি হয়ে যায়, আপনারা সবাই আপুরা সেই লাউটা ডাল দিয়ে রান্না করে খাবেন, অনেক মজা লাগে। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার লাউর রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এইদিকে আমার মাছের মাথা বোনা করাও হয়ে গেছে, তো আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। লাউ রান্না, মাছের মাথা রান্না বোনা হয়ে গেছে। এখন আমি শাক ভাজি করব, বতুয়া শাক, ভাজি না, আমি ঘুতায়া এগুলারে রান্না করব। বতুয়া শাক আপনাদেরকে দেখাচ্ছি, আমার সাথে থাকেন, কেউ চলে যাবেন না পুরা। এই তো আমি এখন শাকগুলো কড়াই দিয়ে আমি চুলায় বসাই দিছি। বতুয়া শাক এগুলো যদি তেল ছাড়া রান্না করা হয় অনেক মজা লাগে, তো আমি আজকে তেল ছাড়া গুতায় রান্না করব। এখানে আমি আদা রসুন না পেঁয়াজ রসুন দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি শাকটা সিদ্ধ হওয়ার জন্য। ক্ষেতের বতুয়া শাক তুলে রান্না করে খেলে অনেক মজা লাগে।
আমি কিন্তু আরও দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু কম হয়েছিল, আর একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। এগুলো দিয়ে আমি একসাথে এগুলা কিন্তু আমি গুতাইয়া ডাল ঘুটনি দিয়ে তারপরে আমি আবার একটা পোড়া মরিচ দিয়ে দিব, যে শুকনা মরিচ টেলে ওই মরিচও দিব যাহাতে ঘ্রাণ আসে। এখন আমি এগুলা গুতাই নিব। এই যে দেখেন আমি গুতাই নিচ্ছি, একটা ডাল ঘুটনি ধুয়ে এটা দিয়ে গুতাইয়া যত রকমের শক্তি আছে গুতাইয়া চুলা ভাঙ্গিয়া ফেলামো। তারপরও শাকেরে স্বাদ বাড়িয়ে দিব। অনেক সুন্দর লাগতেছে শাকগুলো, দেখেন কত সবুজ, খুব সুন্দর একটা ফ্লেভারও আসতেছে, কারণ তেল ছাড়া তো গুতাইতেছি আর একটা ফ্লেভার আসতেছে। তো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আমি পোড়ামরিচও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।